সর্বপ্রথম তিনি পিএইচডি ডিলিট করেছেন অধ্যাপক বিরাট বৈরাগ্যর বাড়িতে। আমরা তার বাড়িতে আজকে বাৎসরিক যে মহোৎসব, সেই মহোৎসবে আমরা এখন জল ভরতে যাচ্ছি, ঘটে জল ভরতে যাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অখিল কাকু আছেন, আরও অনেক বিশিষ্টজন আছেন, ভবানী শঙ্কর দাদা আছেন, শিক্ষাবিদ। আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি। বিরাটজাপুর বাড়ির মন্দির, কোথাও ব্রাহ্মণ্যবাদের ছাপ নেই। তাদেরকে সম্মানিত করা হবে আজকে। প্রতি বছরের ন্যায় এবছরও অধ্যাপক বিরাট বৈরাগ্যর বাড়িতে যে অনুষ্ঠান হচ্ছে, যে ঘট ভরা, জল ভরা, আমি তুলে ধরছি। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। কাকু, এটা কত বছর হচ্ছে? 55 সাল থেকে, আমার জন্মের 2 বছর আগে। তোমার বাবা করেছিল? আমার বাবা। নামটা বলো। শ্রীমৎ ধীরেন গোসাই। শ্রীমৎ ধীরেন গোসাই সর্বপ্রথম এই অঞ্চলে তিনি এই অনুষ্ঠান সূচনা করেন আজকে 55 সাল থেকে। হ্যাঁ, 55 সাল থেকে। অখিল কাকু, তোমার কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানটা? এই অনুষ্ঠান তো মতুয়া সমাজের অনুষ্ঠান শুরু করেছিল বিরাটদা। আমাদের সর্বপ্রথম বোধহয় এই অঞ্চলে, এতদ অঞ্চলে এই অনুষ্ঠানের সূত্রপাত করে। শুনলাম কাকুর কাছে একটা কথা, যে তোমার বাবাও নাকি এখানে আসতেন এবং এই বাড়িতে কাকুর বাবার কাছে থাকতেন। সেটা আমি শুনেছি, বিরাটদার মুখে শুনেছি। এবং আমার বাবা ছিল ওই হাতে কাম মুখে দাম। এত অঞ্চলে ওই গুরুচাঁদ ঠাকুরের দেওয়া যে গলার মালা বাবার গলায় ছিল, আর সেই সাথে বাবার এই দুটো কাজই একসাথে হতো। নাম প্রচারও হতো, নিজের টুকটাক ব্যবসাও এই অঞ্চলে করতেন। মানে প্রচারটা হতো। প্রচারটাও হতো। আমরা একটু ভবানী শঙ্কর দাদার কাছে যাব, আমাদের মতুয়া সমাজের এক প্রতিবাদী মুখ এবং অনেক তথ্য তিনি জানেন। দাদা, আপনি কি এবছর প্রথম আসলেন? আমি এবছর প্রথম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ বিরাট বৈরাগ্য আমাদের মতুয়া সমাজের একটা আইকন। তার কথা ছোটোবেলায় যখন কলেজে পড়ি সেই সময় থেকেই তার কথা শুনে আসছে, কিন্তু তার সেই বাড়িতে আসার সৌভাগ্য কোনোদিন হয়ে ওঠেনি। আজকে মনে হয় 30 বছর পর তার সেই বাড়িতে আসতে পেরে খুব গর্বিত মনে হচ্ছে আজকে এই অনুষ্ঠান, এবং এখানে এসে খুব ধন্য মনে করছি আমি। তোমার বাড়িটা কোথায় জানো? আমাদের বাড়ি ঝাউডাঙ্গা, ঠাকুরনগরের কাছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, সবাই বলে যে গঙ্গা পুজোয় যাচ্ছি, এটা ঠিক না ভুল? এটা ঠিক নয়, এটা আমাদের ঘট বরণ বা আমাদের ঘট জল
জল এটাই আমরা জল আজকে পুজো। আছি। কারণ গতানুগতিক ধারা আমরা বলে থাকি ঘট বরণ, কিন্তু এটা আমাদের মতুয়াদের যে একটা আলাদা সংস্কৃতি বৈশিষ্ট্য, সেটা ঘট বরণ বললে হ্যাঁ। সব থেকে ভালো। এটা যে গঙ্গা পুজো নয়, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, আমাদের তুলে ধরা উচিত। অবশ্যই এটা হলো ঘট ভরা, মতুয়াদের ঘট ভরা, অর্থাৎ ঘটের জল ওখানে দিয়ে নতুন করে ঘটের জল ভরা। যেমন নতুন কাপড় পরি আমরা, রাস্তা তেমনি মতুয়া জীবনে আমাদের বার্ষিক অনুষ্ঠানে সমস্ত মনের মালিন্য, দুঃখ কষ্ট, হিংসা নিন্দা ভুলে আমরা নতুনভাবে এগিয়ে যাব, এই প্রতিজ্ঞাও করা হয় এইখানে। তবে কাকু, তোমার আজকে যেটা বলতে চাইছো, যে তার মানে আমাদের মতুয়াদের মধ্যে যে গঙ্গা পুজো বলা হয়, এটা ঐতিহাসিক ভুল তথ্য। ভুল তো, এটাকে বলা হয় আমাদের যে ঘট ভরা। আসলে কাকুর কাছে যখনই আসি তখনই নতুন কিছু জানতে পারি, শিখতে পারি। এটাই আমরা একটু আমাদের যুবকদের মধ্যে আর এক নেতা, মতুয়া নেতা বা নেতৃত্ব বলবেন, আমাদের মনতোষ দা, এই যে গঙ্গা পুজোর একটা প্রচলন চলছে মতুয়াদের মধ্যে, গঙ্গা পুজো এবং কার্ডে ছাপিয়ে দেওয়া হচ্ছে, এটা নিয়ে তুমি একটু বলো। এই গঙ্গা দেবী একটা কাল্পনিক বিষয়বস্তুকে নিয়ে, সেটা ব্রাহ্মণ্যবাদী কালচারে এই পুজোটা হয়ে আসছে। এবার আমরা মতুয়ারা, বেশ কিছু মতুয়ারা কিছু না বুঝে অনুকরণ করার একটা চেষ্টা করি মাত্র। আমরা সেই অনুকরণ কোথায় এসেই মতুয়াদের মধ্যে থেকে কিছু গঙ্গা পূজার ব্যবস্থা কিছু কিছু অজ্ঞ মতুয়ারা করছেন, এটা আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি। কিন্তু মতুয়াদের মধ্যে এই গঙ্গা পূজার কোনো রকমের ভিত্তি বা ঐতিহাসিক দলিল নেই। এবং আমরা দেখতে পাই যে আমাদের যে আদি যে পার্বণগুলো, তার মধ্যে প্রকৃতি যে পুজো, সেখানে কিন্তু জল পুজো শব্দটা আছে। হ্যাঁ, নদী পুজো, এটা প্রকৃতির পুজো। হ্যাঁ, প্রকৃতির পুজো কেন? হরিচাঁদ ঠাকুর যেখানে জন্মগ্রহণ করেছিলেন গঙ্গা থেকে অনেকটা দূরে, সেখান থেকে এসে গঙ্গার ঘাটে মতুয়ারা পুজো দেবে এরকম কোনো রকমের ভিত্তি ছিল না। হরিচাঁদ ঠাকুর প্রকৃতির পুজো করতেন, জলকে মানুষের মধ্যে জলের গুণাবলী ছড়িয়ে দেওয়ার জন্য মূলত এই জল পূজার আয়োজনটা হয় মতুয়াদের মধ্যে। না, এটা এই যে জল পুজো যেটা আমি বলছি, প্রকৃতি পুজো, আপনাদের তো দেশে একটা বড় অনুষ্ঠান হতো বৈরাগী বংশের, হ্যাঁ তো এটাও তো আপনাদের একটা বৈরাগী বংশের অনুষ্ঠান। হ্যাঁ, তো এই যে বৈরাগী বংশের যে ঐতিহ্য, যে এই অনুষ্ঠানটা, এটা নিয়ে আপনি কি বলবেন? আপনাদের বৈরাগী এটা বংশের আমাদের বৈরাগীদের বাংলাদেশে 5টি ধারায় বিভক্ত ছিল, 5টি জায়গায়। যেখানে আমি দেখেছি বাংলাদেশের আড়ুকান্দি থেকে বৃহৎ আকারের দল ওরাকান্দি, বেশি দূর নয়, ওরাকান্দিতে যেত। সেখানে মতুয়াদের একেবারে হরিচাঁদ ঠাকুরের যে দর্শন, সেই দর্শনটা বৈরাগী বাড়ির মতুয়াদের মধ্যে একেবারে অন্তর্নিহিতভাবে ছিল। কারণ শিক্ষা দীক্ষায় বৈরাগীরা তৎকালীন সময় বেশ বলিষ্ঠ ছিল। অতএব হরিচাঁদ ঠাকুরের আসল দর্শনটা মেনে এই বৈরাগী বাড়ি থেকে এই ধরনের অনুষ্ঠানের একটা রীতি চলে এসছে। সেই রীতিটাকেই ধরে নিয়ে এখনও বৈরাগীদের বাড়িতে যেখানে যেখানে অনুষ্ঠান হয়, ঠিক একইভাবে সেই বার্তাটাকে বহন করে আমরা চলছি। ধন্যবাদ আপনাকে। আপনি হচ্ছেন বিরাট কাকুর ভাদুষপুত্র। হ্যাঁ, প্রতি বছর এইভাবে এই বৈরাগী বাড়ির অনুষ্ঠান, এই বৈরাগী বাড়িতে আমরা দূর দূরান্ত থেকে ছুটে আসি, এক অভিনবভাবে এই অনুষ্ঠান আমরা উপভোগ করি এবং ছুটে আসি। ডক্টর বিরাট বৈরাগীর পিতা এই অনুষ্ঠানের এখানে সূচনা করেছিলেন, পিতামাতা দুজনেই। কাকু, এই অনুষ্ঠানটার সূচনাটা কিভাবে হয়েছিল একটু বলো যদি। আমাদের ওদেশ থেকে আসার পর আমার তখন জন্ম হয়নি, আমার মা বাবা পিয়ার ঠাকুর এলেন, তারপরে কেষ্ট গোসাই, এরা সমস্ত এসে প্রথম নগেন গোসাই একটা লিসেন পুঁতে দিয়ে গেল। পরবর্তীতে পিয়ার ঠাকুরের কাছে যাওয়া হলো, বড় মা এবং পিয়ার ঠাকুর
যেখানেই বলি ওরা যায়। তাদের অনুমতিতে এই মাঘ মাসে শেষ বুধবার এই দিন ধার্য করে দিলেন, সেখান থেকে চলছে আমাদের এই অনুষ্ঠানে ডক্টর তুষার চট্টোপাধ্যায়, ডক্টর নন্দদুলাল মহন্ত, ডক্টর ভবানী চট্টোপাধ্যায়, শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায়, তারপরে ডক্টর পরমানন্দ হালদার, আদিত্য রায়, এরা তারা চলে গেছে কিন্তু এরা এসছেন, তারক সেন, বিশিষ্টরা এসছেন, বড় মা বীণাপাণি দেবী, কপিল ঠাকুর, তারপরে আর যত কবিয়াল, বীরেন সরকার, রশিদ সরকার, বিজয় সরকার সবাই আমাদের বাড়িতে গান করেছে। তারপরে উত্তম সরকার, মনোরঞ্জন সরকার, তারপর প্রভাত সরকার, এরা সব গান করেছে। আর প্রায় বছর যাত্রা হয় হরিযাত্রা, তারা নীলিমা বিশ্বাসের গান এখানে অনেকবার হয়েছে। আর এই এখন তো আমরা সব কলকাতায় থাকি, তবুও আমরা পিতা মাতার আদেশ শিরোধার্য করে আমরা এই অনুষ্ঠানটা ঠাকুরের করুণায়, ঠাকুরের কৃপায়, ভক্তদের প্রেরণায় এটা চলছে। তুই এইবার চলে যাবে। বৈরাগী বাড়ির অনুষ্ঠান দেখতে এসে বলতে হয় হাউস আর্মিং সিনিয়রিজ। তোমার মুখের এক সাইড নেবো, হাত নেবো আর বৈরাগী বাড়ির ঐতিহ্যমণ্ডিত এই অনুষ্ঠান ডক্টর বিরাট বৈরাগ্যর পিতামাতা হাতের সূচনা, এবং আপনারা শুনলেন যে পিয়ার ঠাকুর সহ সেই সময়ের বড় বড় মানুষগুলো এই বাড়িতে এসেছিলেন। প্রতি বছর পিসিমণিকে করতে দেখি, এবার একটু পরিবর্তন দেখছি। হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমরা এখন মাছদিয়া ধরমপুরে, এই নদীটার নাম কি? চূর্ণিবিল। এই চূর্ণিবিলে আমরা জল ভরার জন্য এসেছি। আসলে মতুয়ারা যারা বলেন গঙ্গা পুজো, আসলে মতুয়াদের গঙ্গা পুজো নয়, গঙ্গা একটি কাল্পনিক নাম, গঙ্গা দেবী একটি কাল্পনিক নাম, কাজে সেটা মতুয়াদের নয়। মতুয়াদের হচ্ছে
জল ভরা, ঘট ভরণ, জল পুজো, নদী পুজো, প্রকৃতি পুজো, সেই রীতিনীতি মাথায় রেখে প্রতি বছর এই অনুষ্ঠান এই বৈরাগী বাড়িতে অনুষ্ঠিত করা হয়। জল ঘট ভর্তি করে মতুয়া দল বৈরাগী বাড়িতে যারা এসেছেন তাদের কিছু অংশ এখানে জলঘট বরণ করে চলে আসছে, বাকিরা ওখানে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করছেন। এখান থেকে আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি। এবছর আমাদের পিসিমা একটু অবসর নিয়েছে। পিসিমার এই অবসর কেমন লাগছে? অবসর নয়, ঠিকই আছি তো। পরম্পরা, হ্যাঁ, পরম্পরা ধরিয়ে দিতে হবে। জয় হরি বল, জয় হরি বল। জয় হরি বল, জয় হরি বল। জয় হরি বল।